আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী 4th সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের হিস্টোরি মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি সেমিস্টার 4 হিস্টোরি মেজর, এটা দ্বিতীয় পত্র। তোমাদের 4th সেমিস্টারে হিস্টোরি মেজরের দুটো পেপার রয়েছে, তার মধ্যে এটি হচ্ছে দ্বিতীয় পত্র। প্রথম পত্রের সাজেশন আপলোড করা হবে, তোমরা আর কিছুক্ষণের মধ্যে তোমরা প্রথম পত্রের সাজেশনও পেয়ে যাবে। অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করবে, তোমরা ভীষণভাবে উপকৃত হতে পারবে। দেখো, তোমাদের মেজর 2 পেপারে যে সিলেবাসের শিরোনাম রয়েছে সেটা হচ্ছে ইউরোপ ইন ট্রানজিশন 14 to 18th সেঞ্চুরি। তোমাদের এই সিলেবাসের উপরে বড় প্রশ্ন অর্থাৎ 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন তুলে ধরবো। এটা সাজেশন ঠিক নয়, তবে সিলেবাস অনুযায়ী প্রশ্ন উত্তরের পিডিএফ কপি তোমাদের দেখাবো এবং কি কি প্রশ্ন আমরা সেই পিডিএফ কপিতে রেখেছি সেই প্রশ্নগুলো তোমাদের দেখাবো। কারণ তোমাদের নতুন সিলেবাস এবং অনেক বড় সিলেবাস। বিগত দিনে যে অনার্সের সিলেবাস ছিল, দুটো পেপারের সিলেবাসকে তোমাদের এখানে একটি পেপার করা হয়েছে, অর্থাৎ তোমাদের মেজরের দুটো পেপার রয়েছে কিন্তু অনার্সের 4টি পেপারের সমান তোমাদের দুটো পেপারের সিলেবাস, যে কারণে অনেক বড় সিলেবাস। তো আমরা 30 থেকে 35খানা প্রতি পেপারের সাজেশনে আমরা প্রশ্ন রাখি, কিন্তু এই পেপারে সম্ভব নয়। আমরা যে কারণে আমাদের প্রশ্ন সংখ্যা বেড়েছে, তোমরা চাইলে পুরো সিলেবাস অনুযায়ী নোটস পেয়ে যাবে। কারণ নতুন সিলেবাস, রিস্ক নেওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ নয়, তাই আমরা কোনো ছেলেমেয়েকেই রিস্কের মধ্যে ফেলতে চাই না। কারণ যত এখন সেমিস্টার সামনের দিকে যাবে তত কিন্তু তোমাদের কঠিন হবে, তাই তোমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে এই সমস্ত প্রশ্ন পড়বে, নইলে কিন্তু ভীষণ সমস্যায় পড়ে যাবে। দেখো, সিলেবাস 2025, তোমাদের সিলেবাসের শিরোনাম ইউনিট 1-এ তোমাদের ইংলিশের সিলেবাস রয়েছে, আমি বাংলায় তুলে ধরছি। ইউরোপীয় তন্ত্র কাঠামোগত বৈশিষ্ট্য, ক্রুসেড, 14দশ শতকের সামন্ততন্ত্রের সংকট, পশ্চিম ইউরোপের সামন্ততন্ত্রের পতন, কিন্তু পূর্ব ইউরোপে সামন্ততন্ত্রের অস্তিত্ব টিকে থাকা। এরপরে ইউনিট 2-এ তোমাদের রয়েছে রেনেসাঁ, ধর্ম সংস্কার, কাউন্টার সংস্কার বা নতুন সামাজিক চিন্তাধারার আলোকে মুদ্রণ বিপ্লব, ধর্মনিরপেক্ষতা, মানবতাবাদের বিস্তার, শিল্প, স্থাপত্য, বিজ্ঞান, সাহিত্য। এখানে তোমাদের মনে হতে পারে ছোট, কিন্তু ছোট নয়, বিশাল পরিসর এই সিলেবাস। এরপরে দেখো ইউনিট 3, ভৌগোলিক আবিষ্কার, বাণিজ্যিক এবং মূল্য বিপ্লব, শিল্প সমাজের বাণিজ্যবাদের উত্থানের মাধ্যমে সমাজতন্ত্রবাদ থেকে পুঁজিবাদের ইউরোপের অভিযানের বিতর্ক। ইউনিট 4-এ তোমাদের রয়েছে, দেখো, ইউরোপের 30 বছরের যুদ্ধ থেকে 7 বছরের যুদ্ধ পর্যন্ত জাতি রাষ্ট্রের উত্থান, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, রাশিয়া, আমেরিকার স্বাধীনতা যুদ্ধের পর উদারনৈতিক ও গণতান্ত্রিক রাজনীতির জন্ম। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী যদি প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে কিচ্ছু পড়ার প্রয়োজন হবে না, কারণ তোমরা যদি এই সিলেবাস অনুযায়ী বইপত্র কিনতে যাও তাও তোমাদের 2 থেকে 3খানা বই কিনতে হবে, তাতেও সমস্ত প্রশ্নের উত্তর পাবে কিনা সন্দেহ রয়েছে। তারপর সেখান থেকে তোমাদের নোটস তৈরি করে নিতে হবে। এগুলো টেক্সট বুক ছাড়া তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তর পাবে না, তাই সেখানে প্রচুর তোমাদের খরচ হবে, সেই সঙ্গে প্রচুর সময় ব্যয় করে তোমাদের নোটস তৈরি করতে হবে। আর আমাদের নোটস তৈরি করা আছে মাত্র 250 টাকা পেমেন্ট করতে হবে। যেহেতু অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা আমাদের এই নোটস তৈরি হয়, তাই আমাদের এই নোটস তৈরি করতে প্রচুর খরচ হয়। তাই তোমরা নিজেরা যেমন উপকৃত হবে, আমাদের কাছে নোটস নিলে আমাদেরও এই কাজটি চালিয়ে যাওয়ার সুবিধা হবে। তাই সরাসরি আজই যোগাযোগ করে এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। এবার দেখো, সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তরের পিডিএফ কপির ডেমো অনেকে দেখতে চাও, সেই ডেমো দেখে নাও। যেভাবে প্রশ্ন রয়েছে সেইভাবে সিরিয়াল বাই সিরিয়াল উত্তর রয়েছে। প্রশ্ন এবং উত্তর পরপর সুন্দর করে পয়েন্টস আকারে লেখা রয়েছে। এইভাবে তোমরা পরীক্ষার খাতায় লিখতে পারলে খুব ভালো মার্কস পাবে। আর তোমরা আমাদের কাছে নোট সংগ্রহ করলে একদম নিশ্চিন্তে তোমরা এইগুলোই পড়বে এবং পরীক্ষায় তোমরা এইগুলোর মধ্য থেকেই তোমরা 100% কমন পাবে। তোমরা এই নোটসের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো, সেটার কোনো প্রয়োজন নেই। তোমরা চাইলে আজকেই যোগাযোগ করে এবং নোটসগুলো সংগ্রহ করে নাও, কারণ এই 500 টাকার নোটস সংগ্রহ করতে গিয়ে তোমাদের প্রচুর অর্থ ব্যয় হবে এবং সময়ের ব্যয় হবে। তাই
এত সময় এবং অর্থ ব্যয় না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। একটি পেপারের জন্য 250 টাকা, মেজর পেপার 250, মাইনর পেপারও 250। তাই তোমরা যে যে বিষয় লাগবে তোমরা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা নোটসগুলো সংগ্রহ করে নাও। প্রতিটি পেপারের নোটস পাবে, সময় লাগবে। তোমরা চাইলে তোমাদের বিষয়গুলো কি লাগবে সেটা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, আমরা বলে দেবো সেই বিষয়ের নোটস তোমরা পাবে কিনা। তাই দেরি না করে আজই যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে নাও এবং ঘরে বসে পড়াশোনা করে এখন থেকেই পরীক্ষার প্রস্তুতি নাও। তাহলে পরীক্ষার আগে তোমাদের কোনো রকমের টেনশন করতে হবে না। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।